হ্যালো বিউটিফুল পিপল, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে পুডিংটা তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দুটো ডিম ফেট করে নেব। আমি দুটো ডিমেরই পুডিং করব, তাই দুটো ডিম দিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে আমি এটাতে সামান্য একটু লবণ দিয়ে নেব। লবণটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায়। তারপরে আমি আমার পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তাই অল্পই দিলাম, আপনারা চাইলে বেশি দিয়ে নেবেন। তারপরে একটু লেবু দিয়ে নেবো, যাতে এতে কোনো গন্ধ না চলে আসে, ডিমের কাঁচা গন্ধটা না আসে, সেই জন্য আমি লেবু দিয়ে খুব ভালো করে বিট করে নেব। তারপরে আরও বেশি ভালো করে বিট করে নেওয়ার পরে এটা একেবারে স্মুদি হয়ে যাবে। এইরকম অবস্থায় আমরা একটু টেস্ট করে নেব, যাতে চিনি কম বেশি আপনারা বুঝে সেটা দেবেন। তারপরে আমি এটাতে দুধ দেবো। তো দুধটা দেওয়ার পরে এটাকে আমি আরও ভালো করে ফেটে নেব, কারণ এতে অনেক সর থাকতে পারে। তো সেগুলোকে ভালো করে ফেটে নিয়ে এটা যখন ঘনত্ব অনেক বেড়ে যাবে, তো এমন অবস্থায় আমরা এখন একটু টেস্ট করে নেব যে চিনিটা এখন ঠিক আছে কিনা। দুধ দেওয়ার পরে অনেক সময় কমে যেতে পারে, তো আমি অল্প চিনি খাওয়াই, আমার চিনিটা ভালোই মনে হয়েছে, আমার কম বেশি মনে হয়নি, পারফেক্ট মনে হয়েছে। তো আপনারা চাইলে চিনি দিয়ে নিতে পারেন, তো আমার এখন আর চিনি দেওয়া লাগবে না। তো আমি এবার ক্যারামেলটা তৈরি করে নেব। তো প্রথমে আমি চুলাটা জেলে যেটাতে পুডিং তৈরি করব সেটাতে হালকা করে চিনি দিয়ে চুলার আঁচটা কম রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেলটা অনেকটা চলে আসছে টেক্সচার অনুযায়ী, তো একটু গড়িয়ে নেব। তারপরে আমার যখন ক্যারামেল তৈরি করা হয়ে গেল, আমি এবার চুলায় একটা হাঁড়ি দিয়ে নিলাম, তাতে পানি দিয়ে নিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ভালো করে গরম করে নেব। এই সময় আমি পুডিংটা বাটির মধ্যে সেট করে নেব, যেটাতে আমি ক্যারামেল তৈরি করেছি। তো এরপরে সমস্তটুকু আমি ঢেলে দিচ্ছি। তো আমি পুরোটা ঢেলে দিলাম বাটিতে। এবার আমি বাটিটা খুব ভালো করে বন্ধ করে নেব, যেন কোনো পানি না ঢুকে। তো এইবারে আমি চুলার হাঁড়িটা দেখব পানিটা উষ্ণ গরম হয়েছে। এবার আমি এটাকে বাটিটা দিয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে দিয়ে দেব। এবার পানিটা ফুটতে শুরু করেছে। আমি 20 মিনিট হাই জালে রেখে 10 মিনিট লো জালে রেখে পুরোটা তৈরি করে নিলাম আধা ঘন্টার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসছে। এবার আমি এটাকে উল্টে নেব বাটিটা। তো আমার পুডিংটা অনেক সুন্দর এসছে, ক্যারামেলটাও অনেক ভালো এসছে। তো আমার ফাইনাল লুক পুডিংয়ের। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।